পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই লঞ্চটি উদ্বোধন করা হয়েছে। শুভরাজ নয়, জাক জমকালোভাবে আয়োজন করে এই লঞ্চটি পদ্মা সেতু হওয়ার পরেই কিন্তু উদ্বোধন করা হয়েছিল। আর আমরা এই মুহূর্তে আছি বরিশাল সদরঘাটে, বরিশাল যে লঞ্চ টার্মিনাল ঠিক সেখানেই। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মূলত বরিশাল থেকে চাঁদপুরে, কিন্তু আজকে চাঁদপুরে যে পারহান 7 লঞ্চটি সেটি আজকে নেই, যার কারণে এই শুভরাজ লঞ্চটি সবার আগে ছেড়ে যাবে, যার কারণে চাঁদপুরে ঘাট দিবে। সেই সুবাদে আসলে চাঁদপুরের যাত্রীরাও এই শুভরাজ 9 করে যেতে পারবে। আমি সহ আমার পুরো ফ্যামিলি সহ আমরা বরিশাল লঞ্চঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছি। তো ওভারঅল আপনাদেরকে লঞ্চের খুঁটিনাটি বিষয়গুলি শেয়ার করব, দেখাবো। আর এই লঞ্চটির ইন্টেরিয়র ডিজাইন কিন্তু একেবারে মন মাতানোর মতো। এই যে নিচের যে অংশটা, যে প্ল্যাটফর্ম, এইটা পুরোটাই ঢেক। এখানে যারা শুধুমাত্র শুয়ে যাবে বা কোনো সিট বা কেবিন নেবে না, তারাই ওইখানে চাদর বা বেড করে ঘুমিয়ে যায়। আমি দোতলায় চলে যাচ্ছি। খুবই নান্দনিক, একেবারে গোল্ডেন কালারের ডিজাইন করা, খুব সুন্দরভাবে লঞ্চটি ডিজাইন করা হয়েছে। আধুনিক মানের যে ডিজাইন, তারই বাস্তব চিত্র এখানে। লঞ্চে জার্নি করাটা অনেক আনন্দদায়ক। যারা প্রথমে লঞ্চে উঠে, বিশেষ করে একদম লাইফের প্রথমে যারা লঞ্চ জার্নি করে, তারা যদি এই সমস্ত লঞ্চ জার্নি করে খুবই এক্সাইটেড থাকে। দেখতে পাচ্ছেন, আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আর শুভরাজ লঞ্চের আজকের ডেকের ভাড়া হচ্ছে আপনার বরিশাল থেকে ঢাকা পর্যন্ত 400 টাকা করে ঢেকে। অর্থাৎ আপনার হাঁটা চলা করে আপনি আপনার মতো করে যেতে পারবেন, 400 টাকা ভাড়া। যারা লঞ্চে যাতায়াত করেন তারা অবশ্যই ডেক সম্পর্কটা জানেন, ডেকের বিষয়টা বুঝেন। এইটা হচ্ছে ভিআইপি জোন, ভিআইপি কেবিন আছে এই শুভরাজে 10টা। একেবারে যারা ফ্যামিলি সহ লাক্সারিয়াসভাবে যেতে চান, এই ভিআইপি জোন থেকে তারা বের হওয়ার প্রয়োজনে পড়বে না। বেলকনি, ওয়াশরুম, সোফা সব কিছুই ইনক্লুডেড। আমিও আজকে আমার ফ্যামিলির জন্য একটা ডাবল কেবিন নিলাম, তো আপনাকে জাস্ট একটু দেখাবো। ডুয়েল কেবিন আমার ভাড়া পড়েছে 2000 টাকা, সাথে 2টা টিকিট। ওয়াও, আসলে যতটা দেখি শুধু নান্দনিক আর নান্দনিক। আর লঞ্চের কারুকার্য বেশ দেখানোর মতো, একদম খুবই সুন্দর। মূলত এটি কিন্তু চাঁদপুর সবসময় ঘাট দেয় না। যেদিন আপনার চাঁদপুরের লঞ্চ থাকে না, ওই দিন একটা লঞ্চ ঘাট দেয় চাঁদপুরে, ঢাকার লঞ্চে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে কেবিন, আসলে আমি দেখাতে তেমন চাচ্ছি না, ফ্যামিলি আছে তো। জাস্ট এই কেবিনটা নিয়েছি আমি 2000 টাকা দিয়ে। চমৎকার। কফি বিসমিল্লাহির রহমানির রহিম। কি এত বড় কাপ কেন? চেয়ার 300 টাকা করে আজকে, দেখতে পাচ্ছেন। আর লঞ্চে আজকে আমরা খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ সবাই, দেখতে পাচ্ছেন। এই লঞ্চটা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিবে 9টা বাজে। রাত 9টা ছাড়ে, ঠিক সকাল 6টার মধ্যে বেড়ে। এই যে এই চেয়ারগুলির ভাড়া 300 করে, অর্থাৎ ডেক 400 প্লাস এই চেয়ার ভাড়া 300, 700 টাকা আপনি এই এসি চেয়ারে যেতে পারবেন। তবে একটা বিষয় খারাপ লাগলো, সেটা হচ্ছে যে আপনি যদি চাঁদপুরও নামেন, ঢাকার ভাড়াটা ওরা রেখে দিচ্ছে। ঢাকার ভাড়াটা রেখে দিবে, 400 টাকায় রেখে দিবে। সেক্ষেত্রে কিন্তু চাঁদপুরের যাত্রী একটু হতাশ, অন্তত 100 টাকা কম নিতে পারত। এই হচ্ছে মাস্টার কন্ট্রোলার, কন্ট্রোল রুম। এইটা এখান থেকে আসলে মাস্টার সাহেব এই লঞ্চটি নিয়ন্ত্রণ করে। আর লঞ্চের সামনের অংশ কিন্তু মোটামুটি একদম রিল্যাক্স, কোনো শব্দ থাকে না, সাউন্ড থাকে না, ওইটাতে কাপ্তান থাকে, স্লো ভাবে যেতে থাকে। এর পাশে হচ্ছে পারাবত 18 লঞ্চটি, ওইটা আরো বড় লঞ্চ।
আমরা কখনো সুযোগ হলে ওই লঞ্চে যাতায়াত করলে ওইটা ভিডিও করে দেখাবো। এই হচ্ছে নিচের অংশ। তো ওভারঅল যারা লঞ্চ জার্নি করেন তারা বুঝে নিন, বাংলাদেশের ঢাকা বরিশাল নৌ রুটে সবচেয়ে বিলাসবহুল লঞ্চগুলি দিয়ে থাকে, চলাচল করে থাকে। ধন্যবাদ।